আপনি যদি কোনো পাহাড়ে যান, গাছপালা ঘেরা জায়গায় দাঁড়িয়ে থাকেন বা দিগন্ত ছুঁয়ে থাকা বরফের মধ্যে হাঁটেন, তাহলে আপনি কি চিন্তা করেন? এই সব কিছুই কি প্রকৃতির আশীর্বাদ? কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি যা দেখছেন, শুনছেন কিংবা অনুভব করছেন তার বেশিরভাগটাই সত্যি প্রকৃতি না, বরং তৈরি করা হয়েছে সরকার এবং কিছু লুকানো প্রতিষ্ঠান দ্বারা। আজকে আমরা জানব পৃথিবীর এমন 3টি জায়গার কথা যেখানে সরকার কৃত্রিম প্রকৃতি বানিয়ে রেখেছে এবং স্থানীয় মানুষজন এই ব্যাপারে কিছুই জানে না। এবং ভিডিও শেষে এমন কিছু আছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রথমে আসে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, ইউএসএ। এই পার্কটি আমেরিকার সবচেয়ে বিখ্যাত ন্যাশনাল পার্কগুলোর একটি। সেখানে হাজারো পর্যটক যান হট স্প্রিং আর প্রাকৃতিক ঝর্ণা দেখতে। কিন্তু আপনি কি জানেন এই পার্কের বেশ কিছু অংশে ভূগর্ভস্থ গবেষণাগার আছে, যেখানে অত্যাধুনিক ভূকম্প ও আবহাওয়া নিয়ন্ত্রণ প্রযুক্তি পরীক্ষা চালানো হয়। একটি কনস্পিরেসি তথ্য বলছে এই পার্কের কিছু অংশে বিশাল গরম পানির ঝর্ণা তৈরি করা হচ্ছে মানুষের হাতে বানানো হিটিং সিস্টেমের মাধ্যমে। একাধিক স্যাটেলাইট ছবি এবং ড্রোন ফুটেজে এমন কিছু পাইপলাইন এবং ধোঁয়া নির্গমনের চিহ্ন দেখা গেছে যা কোনো প্রাকৃতিক ঘটনা নয়। এবং তারপরে আসে মাউন্ট ওয়েদার, ভার্জিনিয়া। দেখতে একটা সাধারণ পাহাড়, কিন্তু এর ভেতরে লুকানো আছে এক বিশাল গোপন বাংকার, যার নাম দেওয়া হয়েছে মাউন্ট ওয়েদার ইমার্জেন্সি অপারেশন সেন্টার। এই জায়গাটি একটি টপ সিক্রেট সরকারি ঘাঁটি। বাইরে থেকে দেখে মনে হবে এ তো পাহাড় আর গাছের বন, কিন্তু প্রশ্ন হলো এই পাহাড়টির ওপরের কিছু জায়গায় আলোর রং এবং প্রকৃতি মোটেও স্বাভাবিক না। সেখানে কিছু অংশে দেখা যায় মেঘ তৈরি হচ্ছে মেশিন দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই প্রযুক্তির নাম হলো ক্লাউড সিডিং বা স্কাই সিমুলেশন টেকনোলজি। কিছু সাবেক কর্মচারী এটাও দাবি করেন যে সরকার এই পাহাড়ের ওপরে মেঘ, বৃষ্টি এমনকি রোদও নিয়ন্ত্রণ করে তাদের সামগ্রিক প্রোগ্রামের টেস্ট করার জন্য। এবং অবশেষে আসে চীনের ইয়োনতাই ওয়াটারফল, পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম ঝর্ণা। চীনের হেনান প্রদেশের ইয়োনটাই মাউন্টেনে এটি অবস্থিত। এখানে আছে ইয়োনটাই ওয়াটারফল, যেটিকে বলা হয় চীনের সবচেয়ে উঁচু প্রাকৃতিক জলপ্রপাত। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু 2024 সালে এক ভয়ঙ্কর সত্য ফাঁস হয়ে যায়। এক ইউটিউবার ড্রোন ফুটেজে ধরতে পারেন ওপর থেকে যে পানিটি আসছে এটি আসলে কোনো ঝর্ণার পানি নয়, বরং এটি কৃত্রিমভাবে পাইপ দিয়ে পাম্প করা হয়ে থাকে। তাই বলাই যায় যে এই প্রাকৃতিক ঝর্ণাটা মানুষই বানিয়েছে। চীনের কর্তৃপক্ষ পরে বিষয়টি স্বীকারও করেছিলেন যে গ্রীষ্মকালে জলপ্রপাত শুকিয়ে যাওয়ার কারণে তারা এমন একটি ব্যবস্থা নিয়েছিল, তাই তারা কৃত্রিমভাবে পানি পাম্প করে ঝর্ণা তৈরি করেছিল। আপনার যদি জায়গাগুলো অদ্ভুত এবং মজাদার লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা প্রতিনিয়তই নিয়ে আসি এমন রহস্যময়, অদ্ভুত এবং মজাদার সব ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।